ঝিনাইদহ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, এই বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? আসলে গত শুক্রবারে যে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতাসহ যে ৩ জন হত্যা হয়েছে এই ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। তো এছাড়াও যে এই ঘটনায় কিন্তু পুলিশ কাউকে এখনো গ্রেপ্তার করতে পারেনি। আমি এখন দাঁড়িয়ে রয়েছি জেলার হরিণাকুণ্ড উপজেলার যে উপজেলা চত্বর, সেই উপজেলা চত্বরে দাঁড়িয়ে রয়েছি। আর এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু যে একটি জাসদ গণবাহিনীর যে বিবৃতি দিয়েছিল, সেই ফলে কিন্তু মানুষের মধ্যে একটি আতঙ্ক বিরাজ করছে যে আসলেই কি সেই চরমপন্থী নেতাদের আনাগোনা বেড়েছে কিনা, এনেও কিন্তু মানুষের মধ্যে একটি সংশয় বিরাজ করছে। এবং নিহত যে চরমপন্থী নেতা হানিফ, তার পরিবারের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলছে যে এই হত্যা আসলে কারা করেছে সেটাও কিন্তু পুলিশ এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি। তবে পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে যে হত্যার সাথে যারাই জড়িত থাক না কেন তাদেরকে যেন দ্রুতই আইনের আওতায় নিয়ে আসা হয়। তবে এখন পর্যন্ত পুলিশ কিন্তু তারাও কিন্তু বলতে পারছে না যে আসলে কারা এই হত্যা করেছে এবং কি কারণে করেছে। তবে তারা তাদের সে তদন্ত অব্যাহত রেখেছে এবং পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে খুব দ্রুত সময়ের মধ্যেই এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। তবে চরমপন্থীদের বিভিন্ন খুদে বার্তার ফলে কিন্তু মানুষের মধ্যে বেশ আতঙ্ক বিরাজ করছে। তো এই ছিল এখন পর্যন্ত সর্বশেষ পরিস্থিতি। ইপসিতা। সাদ্দাম, ধন্যবাদ আপনাকে। দর্শক, সরাসরি যুক্ত ছিলাম ঝিনাইদহ থেকে।